চলো এবার যা যা। এখনো পর্যন্ত আমি কিচ্ছু জানি না যে আমার সাথে একটু পরে কি হতে চলেছে। তো এখন যাচ্ছি আমাদের ওই বাড়িতে, কারণ হচ্ছে ওই বাড়িতে কিছু ভালো মন্দ হলেই মা ফোন করা শুরু করে দেয় যে আয় 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 আয়। তো অনেক দিন পরে আজকে কাঁকড়া খাচ্ছি, আর হচ্ছে স্পেশাল মেনু আরও আছে। আজকে হচ্ছে কাঁকড়া, কই মাছ, আরও যেটার জন্য মেইন ডেকেছে সেটা হচ্ছে একটু পরেই হবে। তো চলো, খাওয়া দাওয়া করতে করতে আমার মাথায় চেপেছে ভূত। তো চলো দেখো, এটা হচ্ছে আমার বর্তমান চুল, মানে কতটা বড় হয়েছে আমার চুলটা। তো ভাবলাম চলো, এত বড় চুল আর সহ্য করা যাচ্ছে না, এটাকে কেটে বাদ দিতে হবে। তাই দেখো, চুলটা কেটে একদম বাদ দিয়ে ফেলেছি। জানি এখন অনেকেই বলবে যে একদম বাজে লাগছে, আগের চুলটাই ভালো ছিল। তো কি বলো তো, আমি খুশি হয়েছি আমার চুলটা কেটে। তো সবার কাছে ভালো না লাগলেও কিছু করার নেই, আমি অনেক হ্যাপি আছি। এই কথাটা বলার একটাই কারণ আমাকে একজন বলছে যে মেয়ের জ্বালায় এত বড় সর্বনাশ করলি। তা আমি কত বড় সর্বনাশ করে নিয়েছি, তো বাদ দাও। এখন হচ্ছে মা যার জন্য ডেকেছিল, এই যে পিঠে খাওয়ার জন্যে, মা কত সুন্দর পিঠে বানিয়েছে। এখন আমরা পিঠে খেয়ে সোজা যাবো এসকের বন্ধুর বাড়ি, কারণ আমাদের আবার নেমন্তন্ন আছে রাত্রে। আমরা পৌঁছে গেছি এসকের বন্ধুর বাড়িতে। আর জানো তো, আমার সোনা যে জামাটা পরেছে, এটা ওর 1.5 মাস বয়সের জামা। মানে ওর কাকাইয়ের যখন বিয়ে হয় তখন ওকে এই জামাটা কিনে দিয়েছিলাম, আর এটা হচ্ছে ওর লাস্ট বারের মতো এই জামাটা পরেছে। তো ভাবলাম কি একটু ছবি তুলে নিই, কারণ এর পরে আর ওর জামাটা ঢুকবেই না গায়ে। আজকে হচ্ছে লাস্ট দিন, বুঝতেই পারছো কতটা ছোট হয়ে গেছে। আমরা এখন সাজি করব, সাজি করে ঘুরু ঘুরু যাব, তাই না মা? মা, তুমি লেখাপড়া করো? হ্যাঁ। কেমন করে লেখাপড়া করো? এরকম এরকম করে? তুমি কি একটা আবৃত্তি করে শোনাবে? বলো তো। চাঁদ উঠেছে, ফুল কদম তলায়, কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। বলো বে, বলো। ক্লাপ 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 ক্লাপ। আবার করবো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায়, কে? হাতি। হ্যাঁ, কে? বলো। হাতি নাচছে, ঘোড়া। বলো, ঘোড়া নাচছে, সোনা মনির বে। বলো, ভালোবাসি। কত ভালোবাসো মা? 3টে 5টা। আমার সোনা কিন্তু আমাকে 3টে 5টা ভালোবাসে। মা বলো, অনেক অনেক ভালোবাসো তুমি, তাই? আমার সোনা আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, কোথায় যাবো বলো তো? নেমন্তন্নয়, অনুষ্ঠান। বলো, অনুষ্ঠান। বাড়ি যাবো। মিমিরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তুমি ভালো আছো? হ্যাঁ। তুমি কত ভালো আছো? 3টে ভালো আছো? বলো তো। 1 2 3 4 5 6 7 9। 7 এর পরে 8। বলো 8 7 9। 7 এর পর 8, তারপর 9, তারপর 10। কি করছো মা তুমি? কাজ করছো? কেমন করে কাজ করছো? এরকম করে? আচ্ছা, আমার একটু নাচি করো। এই নাচি। ওখানে দেখা যাচ্ছে তোমাকে? ও নাচি দেখতে সুন্দর করে চুলটা করে দিয়ে আমার সোনাকে। নাচি। আমার একটু কিউট পোজ দাও, একটু হাসি করে দাও। বলো ঠিক আছে, আমরা ঘুরে যাই, টাটা করে দাও।
টাটা করে দাও, টাটা। টাটা মিমি বলো, টাটা মিমি। দেখা যাচ্ছে না মিমিদের? মিমিরা দেখতে পাবে তোমাকে। বলো টাটা, বাই। চলো ঘুরে আসি আমরা। দৌড়াও, এখনো রোদ রয়েছে মা, চলো আমরা বিকালে আসবো সোনা। হ্যাঁ আসতে চলো, অনেক রোদ রয়েছে এখনো, সূর্য মামা যায়নি তো, ওই যে রয়েছে সূর্য মামাটা। চলো চলো বাবাকে সঙ্গে নিয়ে আসবো, চলো মা, অনেক রোদ রয়েছে, চলো মা। বাবা দৌড়াও, মা দৌড়াও, বাবা দৌড়াও, চলো চলো দৌড়াও। দৌড়াচ্ছ, দৌড়াচ্ছ? আজকে আছে আমাদের একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন, আর এসকে হচ্ছে বাড়িতে নেই, তো তার জন্য বোনকে ডেকে নিয়েছি, এখন আমরা যাব। চলো চলো, অনেক ছবি তুলেছি, চলো আমরা গিফট নিয়ে চলো। জানো তো, যখন কেউ নেমন্তন্ন করে তো নেমন্তন্ন রক্ষা করাটা অবশ্যই উচিত, কিন্তু এখন জানো তো কি হয়, এসকে বেশিরভাগ দিনই বাড়ি থাকে না, মানে বিয়ে বাড়ি যেদিন আমাদের নেমন্তন্ন থাকে আর কি, তো তার জন্য বেশিরভাগ বিয়েই আমাদের এখন অ্যাটেন্ড করা হয় না, খুব কম আমরা বিয়ে অ্যাটেন্ড করতে পারি। আজকেও সোনামাকে ওর কাকাইয়ের বিয়ের জামা পরিয়েছিলাম, কারণ এটাও লাস্টবার পরেছে, আর পরতে পারবে না। সোনামা আজকে অনেক মজা করেছে, ওকে না আমি বাইরের খাবার দিই না, তো এখানে এসে না আজকে ও প্রথমবার পাকোড়া খেয়েছে, তো আমি বারণও করিনি, ওর একটু খিদেও পেয়েছিল, অনেক মজা করেছে। দেখো ঝাল জিনিসটা কিন্তু তবুও খাচ্ছে। বাড়িতে ওকে আমি এখন আমাদের মানে একসঙ্গেই রান্না করি, হালকা একটু ঝাল দিই, সামান্য, না দেওয়ার মতোই, তো ওরটা তুলে রেখে তারপর হচ্ছে আমরা ঝাল দিই। আমি আর আমার সোনা রেডি হয়েছি, এখন যাব আমরা আমাদের বাড়ির পাশে কীর্তনে, আর এই কীর্তনের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাকে একটু ভালোবাসো মা, ও আমার সোনা। চলো, সোনার বাবা, কৃতির বাবা কোথায়? আসছে কৃতির বাবা, রেডি হবে এখনই, আমরা যাব। চলো। জিভ বের করে না, জিভ বন্ধ করো, জিভ বন্ধ করে হাসি দাও। জিভ বন্ধ করে হাসি, জিভ বের করতে হবে, জিভ বন্ধ করে। আমরা ছবি তুলছি। চলো এবার যা যাক। আমাদের এখানের অনুষ্ঠানে মানে সবাই বাড়ি আসে এই সময়, সবার একটা ইমোশন জড়িয়ে আছে এই কীর্তনের সাথে, আর আমারও একটা বিশেষ বিশেষ স্মৃতি জড়িয়ে আছে, তোমাদেরকে বললাম। কারণ হচ্ছে আজ থেকে ঠিক 2 বছর আগে এই কীর্তনের সময় আর কি প্রথম আমি কনসিভ করি, মানে আমি প্রথম জানতে পারি যে আমি মা হতে চলেছি। তো কী যে অনুভূতি, কী যে সুখের অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, সেটা সবাই বোঝোই, জানোই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকবার কীর্তন আসলে পরে আমার সেই জিনিসটাই মনে পড়ে, আর হচ্ছে অনেকটা খুশি লাগে মনের ভেতরে। আর এই যে 2 বছর পরে আমার সোনামা এই যে এখন কীর্তন দিয়ে নাচি করে বেড়াচ্ছে। ও কিন্তু আজকে অনেক মজা করেছে, অনেক রাত্রে এসেছিলাম জানো তো, এখন হচ্ছে পুরো ফাঁকা, ও তার জন্যে ফাঁকা মাঠে গোল দিয়েছে। আমার 16 মাসের মেয়ের যন্ত্রণায় আমি চুল কেটে ফেলেছি, এটা কখনোই হতে পারে না, কারণ আমার মেয়ে আমাকে কখনোই যন্ত্রণা দিতে পারে না।